প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা খুব ভালো করে শুনছেন, আবেগে চলেন না, বিবেকে চলেন। কোরআন যেটা নিষেধ করেছে সেটা আমরা করব না। রাজি আছি? সবাই রাজি আছেন? এ কোরআন বলেছি বিবিকে সম্মান করতে, আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহারটা বিবির জন্য দিতে হবে। আমি আপনাদের এই বৃহত্তর সিলেটের বহু জায়গায় আল্লাহ আমাকে নিয়েছে, আমি অনেক ঘরে দেখেছি স্বামী স্ত্রীকে আপনি করে সম্বোধন করে। যখন স্বামী স্ত্রীকে আপনি করে সম্বোধন করে সম্মানটা বেড়ে যায়, তখন তুই তাচ্ছিল্য অথবা মারামারির কোনো কারণ ঘটে না। কিন্তু যেখানে তুই করে কয়, তুই হই আসিলি হ, এই তুইয়ের পরে কি আসে? মায়ের আসে। এজন্য সলফে সালেহিনের সুন্নাহ হলো বিবিকে আপনি করে সম্বোধন করা। আমরা কোরআনের কোনো আইন লঙ্ঘন করব না। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহর শব্দ চয়ন ইউনিক, এই জন্যই কোরআনের সাথে পৃথিবীর কোনো কিতাবের কোনো মিল নেই। কেউ এটা বানাতেও পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা অক্ষরে কেউ বানাতে পারবে না। কিন্তু আমি পার্সোনালি চেষ্টা করলে গীতা লিখতে পারবো, অনেকেই বাইবেল লিখতে পারবেন, অনেকেই ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত লিখতে পারবেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ও দুনিয়ার মানুষ শুনো, যা নাজিল করলাম, যার উপর নাজিল করলাম, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা তোমরা বানাও। ফাতু বিসূরাতিন তানবীর লিতানকির তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট সূরা বানাও। ওয়াদউ শুহাদাআকুম, কল অল অফ ইউর উইটনেসেস। তোমাদের পৃথিবীতে যত সাক্ষী আছে, যত মোড়ল আছে, চেলা চামুন্ডা আছে, সবাইকে ডাকো। কে বলছেন? পারবা না তোমরা করতে? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। যদি না পারো, কোনোদিন পারবা না। কে বলছেন? প্রথম বলছেন ইন লাম তাফআলু, এই শব্দটা আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। হে মুহাম্মদ, আপনার পক্ষ থেকে আল্লাহ যা নাজিল করেছেন আপনার উপর, সব আপনি মানুষের কাছে প্রচার করে দেন। যদি না করেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসমাউকা মিনান নাস, আপনি যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবেন, আপনার সিকিউরিটির জন্য কোনো বাহিনীর দরকার নাই। হেফাজত করবেন কে? আল্লাহ শব্দ চয়ন দেখেন, কারণ মানুষের কাছে গেলেই তো ভিড় হবে, অনেক ক্লাউড হবে, কংগ্রিগেশন গনে বি বিগার অ্যান্ড বিগার। সেই সময় আপনি কার উপর ভরসা করেন? আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ বলছেন যদি না পারো, কোনোদিন পারবা না। লান তাফআলু, নেভার এভার ইউ ক্যান মেক সাচ এ লিটল ভার্স লাইক কোরআন। কোনোদিন পারবা না কোরআনের মতো কিছু বানাতে। ওই আগুনকে ভয় করো। কোরআন শরীফ যারা পড়বে না, তাদেরকে আগুন স্পর্শ করবে। কোরআন যারা মানবে না, তাদের জন্য জাহান্নামের আগুন। ঠিক না বে ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোন আলেমের জন্য এহানত না হয়, কোন আলেমকে যেন অবজ্ঞার চোখে আমরা না দেখি। আমার সাথে তার মিল নাও হতে পারে, আপনার তো 5 আঙ্গুলও আপনার সাথে মিল নাই, ঠিক কি না? আপনার হাতের আঙ্গুল কি সব সমান? তা আপনি আরেকজনকে মিল চান কেন? যতজন কোরআনের দিকে মানুষকে ডাকে, আল্লাহ সবার হায়াত দারাজ করে দেন।
আরো চিৎকার করে বলি আমিন। এখানে যত স্যাররা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। এসেছেন বিভিন্ন দলের নেতারা, বর্তমান দলের অনেক সম্মানিত নেতারা আছেন। গত পরশু আমার পাশেই মন্ত্রী সাহেব ছিলেন, পুরা মাহফিলটা তিনি শুনেছেন, খালেদ মাহমুদ। এর আগে সমাজ কল্যাণ মন্ত্রী সাহেব ছিলেন। কারণ আমরা কোরআনটা সবার জন্যই আল্লাহ নাজিল করেছেন, শুধু হুজুরদের জন্য না, ঠিক কি না? কোরআনে সবার কথা আছে না নাই? নাই কার কথা? কার কথা নাই? হায় হায়, যে কোরআন মানে না তার কথাও আছে, সে হলো কাফের। সে কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তার কথাও আছে। এমন কোন জিনিস নাই যেটা কোরআনে নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, প্রাণীর নাম থেকে শুরু করে, দেশের নাম থেকে শুরু করে, মানুষের নাম থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কোরআনে নাম দিয়ে দিয়েছেন কে? পিপলার নাম আছে না নাই? হাতির নাম আছে না নাই? মশার নাম আছে না নাই? ডেঙ্গু, ডেঙ্গু আছে বলো। এই কোন সূরায় ডেঙ্গু কও? আন্দু মাত্র কিতার লাগে। হ্যাঁ, মশা আছে, মশার মধ্যে ডেঙ্গু আছে, আরো হেঙ্গু আছে। এখন নতুন ক্যারিনা ভাইরাস শুরু হয়েছে। ক্যারিনা ভাইরাস ওনাদেরকে আক্রমণ করেছে যারা রোহিঙ্গা মুসলমানদেরকে মারার জন্য সাহায্য করেছিল। তোমরা মনে করেছো মুসলমানদের আল্লাহ মরে গেছেন? আহারে, মুসলমানরা যখন চোখের পানি ফেলে কাঁদে তখন আল্লাহর আরশ সেই কান্না গ্রহণ করে, ঠিক কিনা? এখন মুসলমানদের কাছে গিয়ে মাপ চাচ্ছে ভারতের প্রধান, ওই যে চীনের প্রধানমন্ত্রী। কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে আগুন লাগলো, নিবে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মসজিদে মসজিদে লোক পাঠিয়েছে। Could you ask to the Imam to pray to Almighty to get rid of this fire? মুসলমানদের কাছে গিয়ে বলো, কারণ মুসলমানদের নবী যখন আগুনের দিকে হেঁটে যায় আগুন নিভে যায়। মুসলমানরা দোয়া করেছে, আগুন নিভিয়ে দিয়েছেন কে? সারা পৃথিবীর একমাত্র আলোচ্য বিষয় হলো ইসলাম, ইসলাম এবং ইসলাম। প্রত্যেক নিউজ মিডিয়া প্রচার করছে। ডাইজেস্ট সারা পৃথিবী জোড়া একটা পত্রিকা, অনেকগুলো ভাষায় এটা অনুদিত হয়। তারপরে CNN, অন্যান্য নিউজ মিডিয়া বলছে প্রতিদিন নতুন করে ৬,০০০ লোক কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আর তাদের ভাষ্য, মোস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ইসলাম। ইসলাম, ইসলাম সবচেয়ে বেশি বাড়ছে যেটা, সেটার নাম কি? আরো জোরে বলেন। দেখেন না, যেখানেই যাই মানুষ আর মানুষ। আল্লাহর ওলিরা আসে, টাকা দিয়েও এত মানুষ হাজির করা যায় না। যা আসে নিজেদের পকেটের পয়সা দিয়ে, ঠিক কিনা? এই জন্য এখন শিল্পীরা কয় আমরা আর গান কাল লাগি গাইতাম। যুবকরা আমরা রিতা শুনে না, আমরা কিতা করতাম, আমরা কিতা করতাম। তোমরা কোরআন পড়ো, যুবকরা শুনবো, আমরা কোরআন শুনবো, ঠিক কিনা? আপনাদের সিলেটের ভাষা আমার খুব প্রিয়। আমার মাতৃভাষার পরেই আমি প্রথম শিখেছি সিলেটি ভাষা। আর এটা শিখা ছাড়া লন্ডনে চলাও যায় না। লন্ডনের কাগজে লেখা, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন বেঙ্গলি কমিউনিটি ইউ হ্যাভ টু লার্ন 3 ল্যাঙ্গুয়েজেস। ফার্স্ট ওয়ান সিলোটি, সেকেন্ড ওয়ান বেঙ্গলি, থার্ড ওয়ান ইংলিশ। লেখছে ইস্ট লন্ডনে যে যদি বাংলাদেশি এলাকাতে কাজ করতে চাও 3টা ভাষা জানতে হবে। প্রথম হলো সিলেটি ভাষা। লন্ডন হসপিটালেও দেখবেন প্রথমে সিলেটি ভাষা, ওবাই হামাউকা। আমি প্রথম বানান করতে গিয়ে আমি কিলাম এটা কি দেখতেছি। আপনারা ওখানে আইসেন, আপনারা স্বাগতম, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হলো আল্লাহর ওলিদের বরকত, ঠিক কিনা? এই মাটিটা কত ধন্য মাটি, কত আল্লাহর ওলি এটার অলিগলিতে শুয়ে আছে। শাহজালালের মতো আল্লাহর ওলি এখানেই আসলেন। জীবনের 30টা বছর এই সিলেটে কাটিয়েছেন তিনি, বাকি জীবন তার সিলেটে দাফন হলো। 30 বছর রোজা রেখেছেন তিনি। কয় বছর? 30 বছর। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো,
মসজিদের উপরে কথা হবে। কিসের উপর? মসজিদ। মসজিদ অর্থ কি? মসজিদ অর্থ সেখানে সেজদা করা হয়। আল মাকানুল্লাযী ইউসজাদু আলাইহি, এটা মাফউল, যেখানে সেজদার জায়গা। কিসের জায়গা? লা তাজআলু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের বাড়িগুলোকে মসজিদ বানায়ো না, আবার কবরও বানায়ো না। এমন যেন না হয় সব নামাজ ঘরে, এমন যেন না হয় সব নামাজ মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে যখন নামাজ পড়বে, ঘরের জন্য কিছু নামাজ তুমি রেখে দাও। ফরজগুলো পড়ো মসজিদে, সুন্নত নফল পড়ো ঘরে। বরকত দিবেন কে? অনেক মায়েরা এসেছেন। মায়েদের প্যান্ডেল হয়েছে? যত মায়েরা এসেছেন, মা খাদিজা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আল্লাহ সবাইকে কবুল করুন, জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা যেন বাকি জীবন কোরআনের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোরআনে প্রায় 30 বারের বেশি আল্লাহ মসজিদের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে মসজিদ কমিটি কি হবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। মসজিদে কারা থাকবে সেটাও বলে দিয়েছেন। কোন টাইপের লোক মসজিদে থাকতে পারবে না সেটাও এখানে আছে। আমরা যদি সূরা তাওবার 17 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ফিন নারি হুম খালিদুন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, একটু জোরে কোন তো আল্লাহু আকবার। হইছেন? আপনাদের মানুষই তো খুশি না, এই দামান বেটারে খুশি করতে পারলাম না আপনারা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই আল্লাহু আকবার দিয়ে সিলেট জয় করেছেন শাহজালাল। আগামী তো আমরাও দুনিয়া জয় করবো আল্লাহু আকবার দিয়েই। অন্য কোনো অস্ত্রের দরকার হবে না। অচিরেই সব অস্ত্রগুলো অকেজ হয়ে যাবে। সূর্য যখন পশ্চিম দিকে ঘূর্ণি দিবে, সব অচল। ড্রোন দিয়ে আর কিচ্ছু করা যাবে না, কোনো ক্ষেপণাস্ত্র কাজ করবে না। তখন কাজ করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা কানা লিল মুশরিকিন, উচিত নয় মুশরিকদের জন্য, আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, তারা মসজিদ আবাদ করবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কারণ মুশরিকরা কুফরির সাক্ষী দেয়, ঠিক কি না? আমরা এখানে যারা এসেছি সব আল্লাহওয়ালা, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে কোনো শিরক নাই, আমরা থাকবো না শিরকের ভিতরে, ঠিক না বেঠিক? আমরা মসজিদে ঢুকলেই দোয়া করি, ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারপরেও যদি ভুলে কেউ থাকে, তাহলে আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা যদি কেউ পড়ে, হে আল্লাহ, যা শিরক করেছি জেনে না জেনে, আমি ভুল করে যা করেছি আপনি মাফ করে দেন, সেটা মাফ করে দিবেন কে? আল্লাহ। কারণ আল্লাহ বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার মায়ের চেয়ে বেশি, বাপের চেয়ে বেশি। আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক। জান্নাত 8টা করেছেন, জাহান্নাম 7টা করেছেন। জান্নাতের কাজ সহজ করেছেন, জাহান্নামের কাজ কঠিন করে দিয়েছেন। জাহান্নামের কাজের কথা মনে করলেই কোনো গুনাহ হয় না, গুনার চিন্তা করলেও কোনো গুনাহ নাই। গুনার দিকে হাঁটছেন তাও গুনাহ নাই। গুনাহ করে ফেলার পরেও আল্লাহ বলেন, লেখিস না, যদি বান্দা আমার জিকির করে জিকিরটাই লিখে দিস। একজন সাহাবী রাস্তায় এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাব্বালত, আমি রাস্তায় এক মহিলাকে চুমু দিয়েছি। আল্লাহর হাবিব চুপ, ওহী আসে নাই। একটু পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ নাজিল করলেন, যারা কেউ কোনো গুনাহ করে ফেললো, ইদা ফালু ফাহিশাতান, কোনো ফাহিশা কাজ করলো,
অথবা জুলুম করলো, জুলুম করার পরে যদি আল্লাহর জিকির করে, গুনাহ থেকে মাপ চায় আর বলে আল্লাহ ছাড়া মাফ করার আর কেউ নাই, আল্লাহ বলছেন আমি সাথে সাথে তারে মাফ করে দেই। তবে শপথ নিতে হবে এই গুনাহর উপর স্থায়ী থাকা যাবে, এই গুনাহ আর রিপিট করা যাবে, রিপিট করলেও মাপ চাইতে হবে। গফফার মানে হলো অ্যাগেইন এন্ড অ্যাগেইন হু ফরগিভ, যিনি বারবার ক্ষমা করেন তার নাম গফফার। একবার না, কত ভুল আমরা জীবনে করেছি, ঠিক কিনা? ভুল সবই ভুল, জীবনের পাতায় পাতায় যা লেখা হয় অনেক ভুল। আমাদের ভুলগুলো যদি আল্লাহ ধরেন, মাপ পাওয়ার কেউ নাই, একজনও মাপ পাবে না, একজনও না। নান বিশ্বনবী বলছেন আল্লাহ যদি ধরেন, আল্লাহর ধরা থেকে মুক্ত হওয়ার ক্ষমতা কারো নাই। ইয়াফু আন কাসীর, অধিকাংশকে মাফ করে দেন কে? আল্লাহ। কে মাফ করে দেন? আল্লাহ। কত ভুল আমরা করি, কিন্তু তিনি বলছেন দিন রাত 24 ঘন্টা মাগফিরাতের দুয়ার খোলা, সকালেও খোলা, রাতেও খোলা, দিনেও 24 ঘন্টা মাফ করেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ আবাদ না করে, মসজিদের মুসল্লি না হয়, মসজিদের ভিতরে না থাকে, কারণ তারা নিজেরা কুফরের জন্য সাক্ষী হয়। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো বরবাদ করে দিবেন কে? শিরক আছে যেখানে আমরা নাই। শিরক কোথায় থাকে? হ্যাঁ, কিতা কইলা? মাজারে বাজারে শিরক থাকে, শিরক থাকে রে, মাজারেও থাকে, বাজারেও থাকে। বাজারে থাকে কিভাবে? বাজারে থাকে হলো কুলক্ষণ সুলক্ষণ, হাত দেখায়, কয় দেখি আপনার আটটা দেখি, আপনার নাম কিতা? হয় আব্দুল কুদ্দুস, জন্ম ডিসেম্বর, আপনি কুত্তার রাশি, এগো খুশি হয় আমি কুত্তার রাশি। তোর যে কুত্তা বানাই দিল এগু তোর খবরও নাই, কি এর কুত্তার রাশি? আরেকজনে কইল আপনার আপনার জন্ম, আমার জন্ম হলো জানুয়ারি, আপনি হলো বিলাই রাশি। আন্দাজে নাম দিয়ে দিস, হাত দেখে দেখে কত কিছু কয়। যিনি বলছেন একটু পরেই তিনি মাইর খাচ্ছেন, এটা আর দেখে নেই হাতে। তা আরেকজনেরটা দেখো, নিজেরটা দেখো না কেন? যারা গণককে হাত দেখায়, রাসূলের উপর নাজিল হওয়া সব কিছুর সাথে তারা কুফরি করে। একদিন হাত দেখালে 40 দিন তার কোনো আমল কবুল হয় না, 40 দিনের আমলগুলো তার বরবাদ হয়ে যায়। এই জন্য শিরক আছে কোথায় রে? বাজারে আর মাজারে। আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি এখন জীবিত হতেন, মাজারে যারা সেজদা দেয় প্রথম এদেরকে তলোয়ার দিয়া কুটি কুটি করত। ওনার তলোয়ারটা এখনো ঝুলানো, কত বড় সাহস এদের! কিছু মাছ পালে, ওগুলো নাকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে আসছে, ওটার পিঠে হাত বুলে পানি খায়, পানি খায়া কয় এটা জমজমের পানিল্লা। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে জালালি কবুতর কয় এটা শাহজালাল বাবা লই আইছে, খাইও না। শাহজালাল কি জালালি কবুতর আনছেন? এগুলো তো আমাদের কবুতর, এগুলো সব কল্প কাহিনী। ওই মাছগুলো ধরে গরিবকে খাওয়ায়া দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। চাইতে হবে কার কাছে? আহারে, আমাদের কথা বুঝেন কে? কে বুঝেন? যেমন চাঁপাইনবাবগঞ্জের মানুষ সিলেটের ভাষা বুঝবে না। লন্ডনে আমার এক মসজিদে একজন খুলনার ইমাম ছিলেন, তো সিলেটের এক ভাই আমাকে দাওয়াত করতে এসেছেন। ওনাকে বললেন যে আপনি এখানে উবাউকা। উনি গরমকালে গিয়ে ওভারকোট পরে চলে আসছে। ওরা ওভারকোট পরে উনি ঘামতেছে। আমি বললাম আপনি ওভারকোট পেলেন কেন? উনি আমারে কইছে ওভারকোট পরতে। এই তুমি কি তার লাগে তার ওভারকোট ফিনতে কইলা? আমি কইছি উবাই তো বেচারা ওভারকোট ফিন দিয়ে আসছে। আমাদের মৌলভীবাজারের গর্ব ছিলেন সাইফুর রহমান, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। আমাদের বাংলাদেশের বড় বড় অর্থনীতিবিদ সব কোন দেশে বাড়ি? গোলাম কিবরিয়া সাহেব ছিলেন দুনিয়ার বিখ্যাত অর্থনীতিবিদ। তারপরে কিছুদিন আগে অতীত হলেন আমাদের কি আবুল মাল
আবুল মুহিত, এরা ভালো ভালো অর্থনীতিবিদ। তো সাইফুর রহমান সাহেব বিমানে আসতেছেন, তিনি বলেন আমারে কলা দাও। তো বিমানের বালা কোকা কলা নিয়ে আসছে। কয় চাইলাম কিতা আনলা কিতা, কইলাম কলা দাও, কোকা কলা কিতা লাগিয়ে আনলা। কিছু সাংবাদিক এসছেন ওনার কাছে, তিনি বললেন সোয়েটার পরে আসো। তারা গরমকালে সবাই সোয়েটার পরে চলে আসছে। কইলাম কিতে হইলো, তোমরা সোয়েটার পরে আইলা কিতার লাগি? আমি কইলাম সোয়েটার পরে আসো। আমাকে খুব স্নেহ করতেন এই বড় বড় মানুষগুলো। গোলাম কিবরিয়া সাহেব যেদিন চলে যান, সেদিন ওই এলাকাতে আমার মাহফিল ছিল, আমি ওনার জন্য দোয়া করেছি। অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন এরা, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আরো জোরে বলি আমিন। ভাষা না বুঝলে কিছু করতে পারবেন না আপনি। এই জন্য এমন একজনকে ডাকতে হবে যিনি সবার ভাষা বুঝেন। তিনি কে? তিনি কে? চাইতে হবে কার কাছে? ছেলে দরকার, মেয়ে দরকার, ব্যবসা দরকার, দিবেন কে? আল্লাহ ছাড়া দেওয়ার কেউ। আল্লাহ যাকে দেন না তাকে দেয়ার আর কেউ। আল্লাহ যাকে দেন তাকে ফিরানোর কেউ। সব বরকতের মালিক কে? এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের রুকু থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। পড়েন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাআত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। হে আল্লাহ, আপনি যাকে দেন তাকে নিষেধ করার কেউ, আপনি যাকে দেন না তাকে দেয়ার কেউ। সকল বরকত, সব কিছু নেয়ামতের উৎসকে সে আল্লাহ বলছেন কোন মুশরিককে মসজিদে রাখবে না। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কুলক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করে তারাও মুশরিক। হাত চুলকায় কয় পয়সা আসবে, কাউয়া ডাকে কয় বিপদ আছে, কুত্তা কাঁদে কয় কিতাত্তন কিতে হইল। কুত্তা কাঁদে, কুত্তারে খাওয়া দে। যে কোনো বিপদ হলে আমরা কাকে ডাকবো? আর অন্য ধর্মের লোকেরা অন্য কিছু করে, যেমন কুলক্ষণ সুলক্ষণে সবচেয়ে বেশি বিশ্বাস করে আমার হিন্দু ভাইয়েরা। কারণটা কি? কারণটা হলো অধিকাংশ হিন্দু ভাইয়েরা নিজেদের কিতাবও পড়ে না, নিজেদের কিতাবও পড়ে না। ওরা যদি ওদের কিতাব পড়তো, ওরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তাদের 7-8টা কিতাবের একটার ভিতরে এমন হয় নাই যেখানে কালেমা আসে নাই, আমার নবীর নাম আসে নাই। তাদের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। পৃথিবীর সব মানুষকে এক আল্লাহর ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন কে? প্রথম মানুষ ছিলেন মুসলমান, ঠিক না ঠিক? ইসলাম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, পরিপূর্ণতা লাভ করেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। Today I have completed my religion on you. Al-yawma akmaltu lakum dinakum. তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। নিয়ামতের মালিক কে? এই যে সিলেটে এত চা বাগান, এটার মালিক কে? এত ফল ফলাদির মালিক কে? সিলেটে পান আছে না? কোন এলাকায় পান বেশি? এই এলাকায় বেশি। বড়লেখা এই এলাকাতে। কুমিল্লার এক লোক এসে দেখে যে পানের মধ্যে চুনও আছে, ওই যে পাখি এলা দিয়েছে। আবার সুপারি গাছের মধ্যে পান, কয় কিতা দেশে আইলাম রে, বা কিতা দেশের গুড়। একই গাছে পান সুপারি, একই গাছে চুন। খাওয়ার পরে দেখে যে মুখ খালাই যার, কিতা চুনে দাগ বেশি। আসলে যে পাখির লেদা বেজারা বুঝছে না। এই বরকত কে দিয়েছেন আমাদের? আরো জোরে বলেন। বিদেশি পয়সা সবচেয়ে বেশি আসে সিলেটের মাধ্যমে। কোরবানি এদের অনেক বেশি। সেই অনুপাতে সিলেট এত উন্নত হয়নি। এখনো অনেক রাস্তাঘাট ভাঙা আছে। রাস্তাঘাটে উঠলে মনে কয় যিনি রাস্তাঘাট বানাচ্ছে তারে দরিয়া বাদাম দেই, ফিসি লাইতাম ঘুরে। হ্যাঁ, একজন পিসবেন, তিনি কে? তিনি কে? সিলেটের, বৃহত্তর সিলেটের রেমিটেন্স সবচেয়ে বেশি বাংলাদেশে, ঠিক কিনা? এত কষ্ট অন্য কোন জেলার লোকেরা করে না। সিলেটের পরেই কোন দেশ বলেন তো?
সিলেটের পরে বিদেশে কোন দেশের লোকেরা থাকে? কয় ভারত। আল্লাহ তোদেরকে হেদায়েত করুক। আমি কই বাংলাদেশের কথা, একটু ভারতে গেছি। তুই আসামে যা আগি হবাই দি। নোয়াখালী কারা? নোয়াখালী। সিলেটের ঘর অধিকাংশগুলো পাহারা দিত আগে নোয়াখালীর লোকেরা। এই জন্য সিলেটের সাথে একটা নোয়াখালীর আন্তরিকতা অনেক আগ থেকেই। বোধ হয় এই সিলেট থেকেই নোয়াখালীর লোকেরা বিদেশে যাওয়া শিখছে। এখন নোয়াখালীর লোক যেরকম আছে, সিলেটের লোকও অনেক। তবে লন্ডনে 99% হলেন সিলেট, আর 1% হলো সারা অন্যান্য জেলার। এটা হওয়ার কারণে মসজিদ বেশি, এটা হওয়ার কারণে বিরাট বিরাট দুনিয়ার বড় বড় মসজিদ হয়েছে আমার লন্ডনে, ঠিক না বেঠিক? ইউরোপের সবচেয়ে বড় মসজিদ যিনি করেছেন তিনার বাড়িও সিলেট। নিজের ড্রয়িং রুম থেকে ইস্ট লন্ডন মসজিদ শুরু করেছেন। আমি সেখানে খতিব ছিলাম। এখন আমার ভগ্নিপতি খতিব, কত প্রায় 27 বছর, শেখ আব্দুল কাইয়ুম। তিনার ড্রয়িং রুমে তিনি এই মসজিদটা শুরু করেছেন। আজকে সেখানে 25,000 লোক নামাজ পড়তে পারে। শুধু 5,000 মহিলাই মরিয়ম সেন্টারে নামাজ পড়তে পারে। এটা আমাদের ভাইদের অবদান, ঠিক কিনা? আমি দেখেছি 10 জন সিলেটি ভাই যেখানে ছিলেন, মৌলভীবাজারের ভাই ছিলেন, সেখানেও একটা মসজিদ হয়েছে। এই ধারাবাহিকতা এখনো আমরা বজায় রাখবো। আজকের এই মাহফিলটাও কোনাগাঁও জামে মসজিদ কমিটি ও যুব সংঘের উদ্যোগে হচ্ছে। আমি প্রথম আবদার করব, আমার ইমাম সাহেবের বেতন যেন কমসে কম 3 গুণ হয়। যদি 5,000 থেকে 15,000 করবেন। যদি আপনারা না দিতে পারেন আমাকে জানান, আমি দিয়ে দেব। এত ছোট মনের কেন আপনারা? একজন লন্ডনই তো এরকম 10 জন ইমামকে পালতে পারেন, ঠিক কিনা? একটু বাড়াইয়া দিবেন। আলেমরা সিলেট, মৌলভীবাজার এ সমস্ত এলাকায় বেশি আসেন, কারণ এখানে রেভিনিউস বেশি, এখানে সম্মান করে বেশি, আদর করে বেশি, খানি বেশি, ঠিক কিনা? কথা কন না কেন? নাকি বেশি বলতেছি আমি? না, সিলেট, চট্টগ্রাম এগুলোতে মিল আছে। খাওয়ার বৈভব, আদরের বৈভব অনেক বেশি। কিন্তু ইমামকে যেন না ঠকান, তাহলে কিন্তু নামাজে 2 নম্বরই চলে আসবে। নামাজ ঠিক মতো ইমাম সাহেব ইমামতি করতে পারবেন না যদি পেটে ক্ষুধা থাকে। দেখেন তো কাবাঘরের ইমামের বেতন কত? আব্দুর রহমান আস-সুদাইস, তিনি শুধু 27 রাতের জন্য 100 কোটি বাংলাদেশি টাকা গ্রহণ করেন। আমাদের হুজুররা একটু পয়সা বেশি নিলে হয়, এগো এত বেশি নিল কি তার লাগে? আর ওই যে ভারতের চরিত্রহীনকে যে না চায় 1 রাতে 9 কোটি টাকা দেন, সেটা আর চোখে পড়ে না, ঠিক কিনা? আমার আজানকে গালি দিয়েছে যে বেয়াদব, তাকে কেন আনা হলো? সেই বেয়াদবকে এনে কয়েক কোটি টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে। মসজিদের ইমামকে যারা শ্রদ্ধা করে না তাদের নামাজ কবুল। কোন মুতাল্লির আন্ডারে ইমাম থাকবে না, ইমাম থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আন্ডারে, ঠিক না বেঠিক? কোন মুতাল্লি যদি বলে ইমাম সাহেব নামাজ শর্ট করেন, ইমাম সাহেব যদি সেটা শুনে, ইমামের নামাজ হবে না। যদি মুতাল্লি বলে নামাজ লম্বা করেন, ইমাম যদি লম্বা করে, নামাজ হবে না। লম্বা এবং বাটি করতে হবে কার হুকুমে? হ্যাঁ, তিনি দেখবেন পিছনে কেমন মুসল্লি। যেমন একজন প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজে সূরা নেসা শুরু করেছেন, বুখারীর হাদিস, সূরা নেসা। এখন পিছনে যারা দাঁড়িয়েছে থাকতেও পারে না, ছাড়তেও। এই কোন বেফানার পিছনে পড়লাম, কিতা শুরু করলো? সূরা নেসা তো ছোট সূরা নয়। সূরা নেসা শেষ করলেন 2 রাকাতে, প্রায় এশা ধর। সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় ইমাম, আমার নবীর সুন্নাহ অনুযায়ী যেখানে ইমাম হয় সেখানে কোনো মুতাল্লি তারপরে ছড়ি ঘুরাতে পারে? কষ্ট হচ্ছে? ভদ্র মানুষ, চাচা যেরকম রাগী, ভাতিজা এরকম ঠান্ডা দিতেছে। তবে বোঝা যায় না, ঘরে গেলে খবর লওয়া যাবে। ঠান্ডাই আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ইমামদের যে কোয়ালিটি ঘোষণা করেছেন, ওগুলো দেখে যদি কেউ ইমাম নিয়োগ করে, পৃথিবীর কেউ বদলাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি সূরা নিসা দিয়ে মাগরিবের নামাজ পড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞেস করলেন,
কি খবর বলো? কই ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে মজা লাগছিল। হ্যাঁ, মজা লাগলে তুমি একা লম্বা করো, কিন্তু পিছনের মুসল্লিদের দিকে খেয়াল রাখতে হবে। যদি মুসল্লিদের কষ্ট হয় লম্বা কেরাত ধরা যাবে না। মুসল্লিদের দিকে খেয়াল রাখতে হবে, অসুস্থ আছে, বৃদ্ধ আছে, ঠিক না বেটি? এই জন্য 5 ওয়াক্ত নামাজে কোন সূরায় কোন নামাজ রাসূল পড়তেন সেগুলো হাদিসে আছে না নাই? যেমন মাগরিবে পড়তেন আমপারার সূরাগুলো, আসরের নামাজে পড়তেন আমপারার সূরাগুলো, জোহরে এশাতে পড়তেন সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, তারপরে সূরাতুল মুসাব্বাহাত, ফজরে পড়তেন লম্বা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন দেখতেন মুসল্লি এরকম পর্যায়ের আছে, কেরাত লম্বা হলো, ওনার কষ্ট হয়ে যাবে, যেমন একদিন ফজর পড়ালেন নাস আর ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত ছোট্ট সূরা তো কখনো আপনি ফজরের নামাজে পড়ান না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি যখনই তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, শিশুর কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। কত বেশি কেয়ারিং ছিলেন আমার নবী। একদিন পড়ালেন সূরা জিলজাল দিয়ে ফজর, এবং ফজরের 2 রাকাতে সূরা জিলজাল দিয়ে পড়িয়ে দিলেন। আরেকদিন আসরের সেজদা লম্বা করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত লম্বা তো আসরের সেজদা করেন না। আল্লাহর হাবিব বলেন, আমার ঘাড়ে হুসাইন বসা ছিল রাদিয়াল্লাহু আনহু, আমি তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সূরা লম্বা করে সেজদা লম্বা করে দিয়েছি। আর আমার আল্লাহ বলছেন, এমন নবী তোমাদেরকে দিলাম নিজের মন থেকে কোনো কাজ তিনি কোনোদিন করেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনোদিন নিজের মন থেকে তিনি কথা বলতেন না, আল্লাহ ওহী করলে আমার নবী কথা বলতেন। আল্লাহু আকবার। এরকম শান আর কোন নবীর ব্যাপারে ঘোষণা হয় নাই। আর কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন নাই যে ওহী ছাড়া কথা বলেন না। আর কোন নবীর নাম ধরে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা ইব্রাহিম, কিন্তু আমার নবীর নাম ধরে বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য এই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না। আমি ধন্যবাদ দেই এখনকার প্রধানমন্ত্রী, তিনি বলেছেন জিরো টলারেন্স। জিরো টলারেন্স। যিনি রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাকে ধরো, হাত পা ভাঙো, পুলিশের হাতে তুলে দাও। জিরো টলারেন্স আমরাও দেখতে চাই, কারণ রাসূলকে গালি দেয়া মানে হলো পুরা ইসলামকে ধ্বংস করে দেয়া। এজন্য খতমে নবুয়তের ব্যাপারে যারা কথা বলে এদেরকে চিহ্ন করা দরকার। রাসূলের উপর নবুয়ত শেষ, লা রাসূলা ওয়ালা নবিয়্যা বাদি, আমার পরে কোনো রাসূলও নাই, কোনো নবীও নাই। কেউ যদি দাবি করে বিনা দলিলে সে কাফের। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এখন আমরা হুজুরটা শুরু করছি, কয় তুই মুনাফিক, কয় তুই খেগু, তুই এসব ফাসেক। এটা যেন না হয়। আমি যদি আমার ভাইকে সম্মান করি, আমার সম্মান বাড়াবেন কে? হয়তো ভাইয়ের জ্ঞান একটু বেশি, আমার জ্ঞান একটু, আল্লামা মৌলভী সাহেবের জ্ঞান একটু বেশি, আমার একটু কম। আমরা যদি দুজন থেকে দুজনে ফায়দা নেই, আমাদের মধ্যে আর কোনো সমস্যা নাই। আমরা কোনো দায়ীকে, বর্তমান বাংলাদেশে যারা কথা বলে এদের সবাইকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি ভালোবাসি হাফিজকে, আমি ভালোবাসি আমার প্রিয় মিজানকে, আমি ভালোবাসি হামজাকে, আমি ভালোবাসি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে, আমি ভালোবাসি মামুনুল হক, আল্লামা আজিজুল হকের সুযোগ্য সন্তান, কি নাম, মামুনুল হককে। একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু এটা আমরা কাদা ছোড়াছড়িতে যাব কেন? আমরা কেন আমার ভাইকে অপমান করব? আজকে পৃথিবী ইসলামের জন্য এক হচ্ছে, আজকে সারা পৃথিবীর কাফেররা ইসলামের দিকে ঝুঁকছে। এই সময় যারা কাদা ছোড়াছড়ি করবে এরা ইসলামের বন্ধুত্বের পরিচয় দিতে পারবে না। আমরা দোয়া করি সবার জন্য, ঠিক না বে ঠিক? আমি দোয়া করি আল্লামা ফুলতলি সাহেবের জন্য,
তিনি ইসলামের অনেক খেদমত করে গেছেন। রমজানের পুরা মাস তিনি তিনার এলাকায় কোরআন শিক্ষা দিতেন মানুষকে, বিরাট খেদমত। বিয়ানীবাজার যখন আমার সাথে ওনার প্রথম দেখা হয়, আমি ওনার পরে লোকেরা আমারে নিল, আমি তখন খুব ছোট, 1994 কি 95। তিনি আমার ব্যাপারে তখন একটা কথা বললেন, হাফ হামায় মাছ খাইতে হয়নি, হলের ভিতরে দোড়া সাপ হামাইলে মাছ খাইতে হয়নি। তো কিছু কিছু লোক আমাকে বললেন যে হুজুর আপনার বিরুদ্ধে বলেছেন। আমি বললাম আমার বিরুদ্ধে না, আমাকে স্নেহ করেছেন তিনি। আমি মাহফিলে ওনার জন্য দোয়া করলাম, উনি আমার জন্য পরে দোয়া করলেন। একজন মানুষের দোয়া নেয়া সহজ নয়, ঠিক কিনা? আপনি একজনের ব্যাপারে উল্টাপাল্টা কিছু বলে দিলেন, তিনিও মনে মনে আপনার ব্যাপারে উল্টাপাল্টা কিছু বললেন, এতে দূরত্ব বাড়লো, দূরত্ব কমবে না। আমরা কারো বিরুদ্ধে বলবো না, শুধু তার বিরুদ্ধে বলবো যে আমার কোরআনের বিরুদ্ধে বলে, যে আমার হাদিসের বিরুদ্ধে বলে, যে আমার নবীজির বিরুদ্ধে বলে, আমার নামাজের বিরুদ্ধে বলে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। কিন্তু কথা বলবো তাকে দ্বীনের পথে আনার জন্য, ঠিক কিনা? তাকে দূর করার জন্য না। একজন মানুষকে ভালোবাসলেই তার থেকে অনেক ফায়দা নেওয়া যায়। আমার আল্লাহ বলছেন, গোলাম শুনো, কারা মসজিদ আবাদ করবে, আল্লাহর পদ্ধতিটা কত সুন্দর। আল্লাহ আগে নিষেধ করেন, পরে হাঁ করে দেন। যেমন আমরা কালেমা পেয়েছি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে কোনো ইলাহ মানা যাবে না, সব ইলাহকে ঝেড়ে ফেলতে হবে, একজনকে রাখতে হবে, তিনি কে? ঠিক এখানে আল্লাহ বললেন কারা মসজিদ আবাদ করতে পারবে না, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। শিরক বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক না বে ঠিক? কিন্তু মসজিদে গেলেই মানুষ আস্তে আস্তে শিরক মুক্ত হয়ে যায়। কারণ সেজদা করে কাকে? আমরা এক আল্লাহকে সেজদা করি, এই জন্য কোনো প্রাণীর সামনে আমাদের মাথা নত হয় না। আর যারা এক আল্লাহকে সেজদা করতে জানে না, লক্ষ লক্ষ জিনিসের সামনে মাথা নত করতে হয়। আমরা এই শিক্ষা শিখেছি মসজিদ থেকে, ঠিক না বে ঠিক? যত পুরান তত বরকত বেশি। সবচেয়ে পুরান মসজিদের নাম কি? কি নাম? ইয়া আল্লাহ, হই বাইতুল্লাহ, কাবা বলেন না, ওটার নাম কি নাম? কাবা। কোন সূরায় আল্লাহ বলেছেন? সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ কাবা, মক্কায় কাবা বানালেন, সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ এটাকে বানিয়ে দিলেন। এটার ভিতরে সবার জন্য হেদায়েত রেখেছেন। আপনার মসজিদে যদি অন্য ধর্মের লোকেরা আসে, অচিরেই তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জুমার দিন অন্তত অন্যদেরকে খুতবা শোনার ব্যবস্থা করে দেন। আপনাদের এখানে মণিপুরি যারা আছেন, আদর করে মসজিদে নিয়ে আসেন। মসজিদে কি অন্য ধর্মের লোক আসা হারাম নাকি? কথা কন না কেন? হারাম হলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে দাওয়াত করে আনতেন না। মসজিদ নববীর বারান্দায় তাদেরকে ইবাদতের সুযোগ দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন হিমসে গেলেন, গির্জার এক পাদ্রী এসে বিচার দিল, ওমর আপনি অর্ধ পৃথিবীর শাসক, আমাদের এখানে ঈসা আলাইহিস সালামের যে মূর্তির নাককে যেন ভেঙে নিয়ে গেছে। ওমর ফারুক বলেন, আপনি কার ব্যাপারে সন্দেহ করেন? বলছে কোনো মুসলমান এই কাজ করেছে। 2 দিন সময় দিলেন, লোককে উদ্ঘাটন করতে পারল না। ওমর ফারুক বললেন, ওনার হাতে একটা ছুরি দিয়ে রাদিয়াল্লাহু আনহু বললেন, ছুরি এনে আমার নাকটা কেটে ওখানে লাগায় দেন। কারণ আপনি অন্য ধর্ম পালন করেন, আপনার এটা পাহারা দেওয়ার দায়িত্ব আমি আমিরুল মুমিনিনের ছিল। আমি যেহেতু এই দায়িত্ব পালন করতে পারি নাই, আমি আপনার কাছে অ্যাপোলজি দিচ্ছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পাদ্রী ওমর ফারুকের চেহারায় তাকিয়ে আছেন আর বললেন, এটা যদি ইসলামের বিচার হয়, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যারা কালেমা পড়েছি, অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে আমানত, ঠিক না বেঠিক?
মানুষ তাকে সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জীবনে ৮০টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? ৮০টা যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন। ২৭টাতে নিজে জিহাদের ময়দানে ছিলেন, কিন্তু মাত্র ক্যাজুয়ালিটির সংখ্যা ৫০০ থেকে কম। সমানে মানুষকে মাফ করে দিয়েছেন, সমানে মাফ করে দিয়েছেন। শুধু মাফই করেন নাই, ফতে মক্কার পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এসে দাঁড়ানো, বলছে চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, চাচা যেহেতু ডেকেছো, ভাতিজার কাছে চাচা কি আর ব্যবহার আশা করতে পারে? চাচা যেমন আশা করে তেমনই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান শুনেন, শুধু আপনাকে নয়, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আশেপাশে যত মানুষ আসে ওরা জানে না মসজিদের কি মজা। মসজিদে গেলেই শরীর ভালো হয়, মসজিদে গেলেই হাজার রোগের ঔষধ হয়, মসজিদে গেলেই উন্নতি হয়। বাংলাদেশে একবার চট্টগ্রামে একটা বড় বন্যা এসে প্রায় ৪-৫ লক্ষ লোক আনোয়ারার মারা গেল ১৯৯০-৯১-তে। আমি সেখানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এত বড় বিপদ আপনাদের হলো কেন? ইমামরা বলেছে জুমার দিনও মসজিদে মুসল্লি থাকতো না, সব চোরাচালানি। যে এলাকার মসজিদগুলো শূন্য, এলাকার মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এজন্য কোন এলাকায় যদি বরকত আনতে হয়, এলাকার মসজিদগুলোকে আবাদ করো, বরকত দিবেন কে? আল্লাহ। আমার নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ৫ ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আর যার জন্য জান্নাত সাজে, দুনিয়ার বরকত তাকে দিয়ে দিবেন কে? এই যে দেখেন ইমাম সাহেবরা যে এত কম বেতনে চাকরি করে, চেহারা দেখলে বোঝা যায়। কথা কন না কা? ড্রেসগুলো কত সুন্দর, চেহারায় সবসময় একটা হাসি থাকে, ঠিক কিনা? আর আমাদের অফিস আদালতে যারা লাখ লাখ টাকা, ২ নম্বর খনবাইদি তলেদি খরেদি তলেদি খরেদি, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই, চেহারায় কোনো হাসি নাই। মানুষের সালাম দিলে উত্তরও দেয় না, ঠিক কিনা? কারণ কি? হারামে কোনো বরকত, আর হালালে কি বরকত। বরকত বরকত আলহামদুলিল্লাহ। ৪-৫ হাজার টাকা বেতন দেন কিন্তু কোনো লোন নাই, কিভাবে চলে? বরকতের মালিক কে? আমার কাছে এক ইমাম আসছেন, তিনাকে বললাম, বাবা আপনি কি করেন? কয় হুজুর মসজিদে ইমামতি করি। কত বেতন? কয় ২৭ টাকা। ১৯৮০, ২৭ টাকা। আমি বললাম ২৭ টাকা মানে? হয় ৬ মাস বাকি। তো কিভাবে কি করেন? কই যে ধান উঠে, ওরা আমাকে ৫ মণ ধান দেয়, ওই ৫ মণ ভাঙায়া আমার প্রায় ৩ মণের মতো চাউল হয়, এটা দিয়ে আমার পুরা সংসার চলে যায় আলহামদুলিল্লাহ। আর মসজিদের পাশে ২টা ক্ষেত আছে, আমি তরকারি লাগাই, তরকারি হইতেই থাকে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। লোকটা আমার কাছে আসে না, আমি লজ্জিত হয়ে গেলাম। আমি যাই হোক, আমার তৌফিক অনুযায়ী আমি একটু হাদিয়া ওনাকে দিলাম। উনি একটা বড় দোয়া করলেন, দোয়াটার রেজাল্ট আমি ওখানেই পেয়েছি। এই সমস্ত লোকদেরকে গোপনে গিয়ে সাহায্য করবেন, খুশি হবেন কে? আল্লাহ। যাদের বুক ফাটে তো মুখ ফাটে না, এদেরকে তালাশ করে বের করবেন, এরা আল্লাহর অত্যন্ত প্রিয় মানুষ। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ৭০ জন সাহাবী ছিলেন মসজিদ নববীতে, যাদের একটা লুঙ্গি নিচে ঢাকলে উপরে খালি, উপরে ঢাকলে নিচে খালি। একজন আল্লাহর হাবিবকে পানি ঢেলে দিতেন, ওজুর পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো গরিব মানুষ, আমার ঘরে খাওয়া না হলে তোমার খাওয়া জোটে না, মসজিদে খাবার আসলে তুমি খাও, তোমার পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, কিছুই নাই, তুমি আমার কাছে কিছু চাও, আমি চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যাবে, আমি চাইলে সারা পৃথিবী আল্লাহ আমার হাতের মুঠোয় এনে দিবেন, আমার কাছে চাও। মোহাম্মদ মুস্তাফা
সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ার সাগর। এত আস্তে, কার খানির এত প্রশংসা করলাম? ওইল নি ওটা। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমারও করুক। একটু জোরে বলেন না। ধুলির ধরা জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর। আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর। আলহামদুলিল্লাহ বলেন। এই জাতীয় কবির জন্য দোয়া করতে ইচ্ছা করে। আর এখন কিছু কবি বাইর হইছে, সদরঘাটের উপর দিয়ে কাউকে ওড়া গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেলগুলো হা করে আছে, পাপোশ দিয়ে আমার মুখটার একটু ঝালাই করে দাও। কবিতা মনে হয় ঝাড়ু দিয়া পিটায়। খবিস, কোনো মিল নাই, অন্ত মিল নাই, ছন্দ নাই, ঠিক কিনা? আপনাদের সিলেটে অনেক ভালো ভালো কবি আছে। একজন আলাউল ছিলেন না, আরেকজন ওই যে কি নাম, আব্দুল করিম, সৈয়দ মুস্তফা আলী, এরা বড় বড় সাহিত্যিক ছিলেন। আল্লাহ এদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। রবি ঠাকুরের জন্য দোয়া করতে পারি না, বেচারা বিশ্বনবীর জন্য একটা লাইনও লিখতে পারেন না। এত সাহিত্যের অঙ্গনে আপনি কাজ করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমার নবীকে নিয়ে লিখে ধন্য হয়েছেন। বাল্লাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবীকে নিয়ে লিখেছেন গোলাম মুস্তাফা রহমতুল্লাহ আলাই, তুমি যে নূরের রবি, তুমি নাইলে দুনিয়া। হায় হায় রে, কত সুন্দর লেখা, আলহামদুলিল্লাহ। আর জাতীয় কবিত্ব কোনো তুলনাই হয় না, ঠিক কিনা? মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা বাগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে। জপতে হবে কার নাম? কোন মানুষের নাম জপা যাবে? জাতীয় কবি খুব কৌশলী ছিলেন। তিনি এত কৌশলী ছিলেন, দেখেন তিনি একটা মেয়েকে দেখে তিনি লিখলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। পরের লাইনে লিখছেন, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি কিছু তো বলে না চাঁদ। এখন চাঁদের দেখলে কি গুনাহ হবে? কথা কন না কেন? কথা কোন দিকে ঘুরালেন দেখেন, ঘুরাই ফেলছে কথা। আবার দেখেন, ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবেন কে? কিন্তু উনি নাজাত চাইলেন কার কাছে? মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, মোহাম্মদের কাছে নাজাত চাইলেন। শেষে গিয়ে বলছেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া নবীজি
রাহবাতা, এই দুনিয়ার দুঃখ থেকে আল্লাহ আমায় নাজাতে দাও। বলেন আমিন। আপনি পুরোটা না পড়ে কোনো মন্তব্য করতে পারবেন না কারো ব্যাপারে। কারো জীবনের সব না জেনে খণ্ডিত অংশের উপর মন্তব্য করা হারাম, হারাম, হারাম। আপনি একজনের আলোচনার একটু কাইটা কবেন যে উনি তো এই খারাপ কথা বলছে, এটা জায়েজ নাই। আপনি কোন আয়াতের টুকরো যদি কাটেন, কোরআন অর্থ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যায় না, বলছেন না? কিন্তু পরের অংশে কি, ও আনতুম সুকারা, যখন তুই গাঁজা খেয়ে আইটা ইটা খরচ, তুই নামাজ পড়বি কি তা হয়েছে না? যখন তুমি ড্রাঙ্ক থাকো, যেটা তোমাকে নেশাগ্রস্ত করে, যেটা অল্প নেশা হয় ওটার অল্প হারাম, ঠিক কিনা? মাসকারা, যেটা নেশাগ্রস্ত করে ওটা হারাম। কালিল হু হারাম ও কাসির হু হারাম, অল্প হারাম বেশিও হারাম। এখন বিজ্ঞান বলছে মদ যদি কেউ এক ডোগও খায় তার লিভার পচে যাবে। এক বোতল খাইলে যে ক্ষতি, এক ঢোক খাইলেও একই ক্ষতি। এজন্য আমার আল্লাহ বলছেন গোলাম, প্রথম বললেন কারা মসজিদের কাছে যাবে না, মসজিদ আবাদ করবে না, যারা মুশরিক তারা শিরক করে, চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। একটা দরবার সবসময় খোলা, ঠিক কিনা? আপনি তো মায়ের কাছেও বারবার চাইলে মা বিরক্ত হয়। মাকে যদি বলেন মা মা মা, মাকে ম্যা করস কি তালা, ঠিক কিনা? কিন্তু একজন তিনি কখনো বিরক্ত নয়, আমরা বিরক্ত হই, তিনি কখনো বিরক্ত হন না। হর হামেশা দেনে কো ও তৈয়ার হ্যায়, জো না মঙ্গে উসসে ও বেজার হ্যায়। সব সময় তিনি দিতে রাজি, যে চায় না তার উপর নাখোশ হন। চাইতে হবে উদুনি আস্তাজিব লাকুম, যত বেশি চাইবেন তত বেশি দিবেন কে? আমার নবী সবচেয়ে বেশি চেয়েছেন, সবচেয়ে বেশি তিনি পেয়েছেন, ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি চেয়েছেন তিনি। বাথরুমে যাওয়ার আগেও চাওয়া নাই, আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, বের হয়েই আবার দোয়া আছে না নাই? গফরানাক, গফরানাক, আপনার ক্ষমা চাই। শুধু এতটুকু আপনার কাছে আমি মাপ চাইতে পারি নাই, এই যে সময়টা আমি ব্যয় করলাম সেই সময়ও ক্ষমার ভিতরে শামিল করে নেন। আমার আল্লাহ বলছেন শুনো এবার কারা মসজিদ আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। দুইটা আয়াতের দুই ডাইমেনশন। আগের আয়াতে শেষে আল্লাহ বলেছেন শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, মুশরিকদেরকে মসজিদ কমিটিতে রাখা যাবে না, কারণ তারা কুফরের সাক্ষী। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়া হুম ফিন নারে খালিদুন, ঠিক কি না? তাদের আমলগুলো বরবাদ করে দিবেন কে? কারণ তারা আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহর সাথে শিরক করে। মনে করে আল্লাহও দিতে পারে, হুজুরও দিতে পারে, আল্লাহও দিতে পারে, খাজাবাও দিতে পারে। কেউ যদি মনে করে আমি আল্লাহরেও খুশি করব, হুজুরেও খুশি করব নামাজ দিয়ে, এই ইবাদত আল্লাহ কখনো নিবেন এককভাবে কাকে চাইতে হবে। এই জন্য যারা প্রকাশ্য নামাজ পড়েন গোপনে পড়বেন বেশি। আমি বক্তাদের ব্যাপারে বলি, যে সমস্ত বক্তারা 2 ঘন্টা আলোচনা করো, 2.5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকবা রাতের অন্ধকারে, তাহলে তোমার নফস মোটা হবে না। শুধু আরাম খুঁজে বেড়াবে না, মানুষের উপরে এহসান করার চিন্তা করবা, ঠিক কিনা? নিজেকে সামলাও, যত কষ্টের জায়গাটা নিজের জন্য গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া নিজের জন্য করতেন সবসময়, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। কি অসাধারণ দোয়া! কোনোদিন পায়ের উপর পা দিয়ে বসেন না, রাহমাতাল লিল আলামিন। কোনো উঁচু জায়গায় বসতেন না,
খুতবা দিতেন, খুতবার পরেই আবার মানুষের কাতারে নেমে আসতেন, নামাজ পড়াতেন, যায় নামাজে সালাম ফিরিয়ে মুসল্লিদেরকে দেখে আবার মুসল্লিদের কাতারে চলে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সুন্নত নফলগুলো কখনো ইমামের ওই মুসল্লায় তিনি পড়তেন না। সুন্নত নফল কোথায় পড়তেন? কোথায়? আমরা তো ইমামতির মুসল্লি পাইছি যখন, ওটা আর ছাড়তাম না আর। নেবা ওটা কি রেস্ট্রিক্ট করে আনলা নেই? নামাজ শেষ, মুসল্লিদের কাতারে চলে যান। মসজিদে কারোর জন্য জায়গা রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা কাজ মসজিদে করা হারাম। কয়টা? কারোর জন্য জায়গা রাখা যাবে না। এটা চেয়ারম্যান সাহেব, এটা মুতাল্লি সাহেব, এটা অমুক সাহেব, এটা হেমুক সাহেব, এটা ক্যান্সার, এটা হঠাৎ। কিসের জায়গা? সব সমান। বড় চমৎকার লিখেছেন আল্লামা ইকবাল, একই সব মে খড়ে হো গে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়েছেন গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার চাকর আয়াজ পাশাপাশি দাঁড়িয়েছেন। এখন পিছন থেকে বোঝার উপায় নাই কে প্রেসিডেন্ট আর কে চাকর, সবাই এক সমান আমার আল্লাহর কাছে। ঠিক না বে ঠিক? একটা রিকশাওয়ালা যদি সামনে জায়গা পায় তিনি ধন্য হয়ে গেলেন কার কাছে? আমার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন প্রথম কাতারে কি বরকত? এতে যদি মানুষ জানতে ওলাও কানা হারওয়ালা, গড়িয়ে হলেও সবার আগে গিয়ে প্রথম কাতারে হাজির হতো। এখন আমাদের দেশে উল্টা, মুসল্লিরা কষ্ট করে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়, আর সমাজের গণ্যমান্যরা শেষে এসা হুরুক্কা হুরুক্কা। আমরা সাহাবাচ্চন এ হুরুক্কা, আরে কি এর হুরুক্কা? তোর সাপ পিছনে দাঁড়াক। কিসের তোর সাপ? মসজিদে কোনো সাপের জন্য জায়গা নাই, ঠিক কিনা? যে শুরুতে আসবে তাকে দেওয়া হবে একটা উটের কোরবানির সোয়াব। 2 নম্বরে আসবে কি? গরু। 3 নম্বরে বকরি, বেড়া। আর ওগুলো কিছু ছাগল, বকরি ছাগল না। কত বড় বাংলার জাহাজ দেখলাইনি। ঠিক আছে, এটা বাংলা ভাষাতে এটা সম্ভব। লাউ, কদু আর কি অনেক নাম এটার। আচ্ছা, 3 নম্বরে গেল বকরি। 4 নম্বরে কি? 4 নম্বরে জানেও দেখি, অত দেরি লাগে কিতাবা? মুরগি। 5 নম্বরে এন্ডা। এন্ডা আপনারা বৈদা বলেন তো, মুরগিরে বৈদা বলেন না? বড় ফেরান্ডারে বলে। ও বৈদা, বৈদা বলে ডিম রে। আচ্ছা, এরপরে 6 নম্বরে কি? তুই যা খাবি খা। তুই আইসত বুসি খাওয়ার লাগি, আগে যাস কিতার লাগি তুই? যারা মুসল্লি ঢেঙিয়ে আগে যায় গুনাহ হবে তাদের। বেয়াদবি, রাসূলের হাদিস অমান্য করা হবে। তুমি যেখানে জায়গা পাও, তুমি যেই হও, মসজিদে তোমার কোনো পরিচয়। 2 নাম্বার, কুকুর যেইভাবে বসে এইভাবে তোমরা সেজদা দিবা না। কুকুর সামনের পাটা মাটির সাথে মিশিয়ে বসে। তোমরা যখন সেজদায় যাবা হাতটা তুলে রাখো, যাতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা এখান দিয়ে চলাফেরা করতে পারে। এতটুকু পর্যন্ত খালি রাখো। আজকের বিজ্ঞান বলছে যখন কেউ হাতকে এইভাবে উঠিয়ে কপালের উপর প্রেসার দিয়ে সেজদা দেয়, তার মাথার ৪৫০০ কোটি সেলগুলো তাজা হয়ে যায়। যারা নামাজের সেজদা দেয় ২০০-এর উপরে এদের প্রেসার উঠলে এরা টের পায় না, কারণ তাদের সেলগুলো পরিষ্কার থাকে। সুবহানাল্লাহ। এদের কখনো ব্রেন স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক হয় না। আর যারা ফুটফাট করে সেজদা দেয়, আসেনি? আসেনি? আমার ছোট ছেলেকে ও বলছে, আব্বু আমি তোমারে নামাজ পড়াবো। আচ্ছা তুমি আমার নামাজ পড়বা? ওকে। দাঁড়ালাম, এই সোজা করো। ছেলে কমান্ড দিচ্ছে, 5 বছর বয়স। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়লো, আলাপ দ্বারা পড়লো, পড়ে রুকুতে গেছে, ওই মধ্যখান দিয়া দেখে কে কিতা করে। দেখে দেখে যে যমজ 2টা আছে মাতে, রুকু ছাড়িয়া 2টারে 2টা মাতস কিতা। আব্বারে দেখোস না? আমি তো রুকুতে তসবি ফড়াত। এরপরে 2 রাকাত পড়লাম, 4 রাকাতের সুন্নত ফড়াইব আমার ফোয়া। 3য় রাকাতে আমরা সেজদা থুইয়া হ্যাঁ আউট। বরকত আছে না নাই? এটা অনুপ্রেরণা, এটা বরকত।
রাসূল ঘরে নামাজ পড়তেন, মাথার উপরে নাচতেন হাসান হুসাইন। আল্লাহর হাবিবের সাথে নাচে নাচে দুইজন জান্নাতের ইমাম হয়ে গেছে। ঘরে নামাজ পড়বেন, আপনার বাচ্চা যতক্ষণ মাথায় বসে থাকে আপনার সেজদায় পড়ে থাকবেন। এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। বাচ্চা যখন আপনার ঘাড়ে নাচবে, গলায় উঠবে, ঘাড়ে উঠবে, আস্তে আস্তে অটোমেটিক আপনার বাচ্চা নামাজি হয়ে যাবে। মসজিদে নিয়ে যান 7 বছরের বাচ্চা, দেখলেই তাদেরকে আদর করেন, মসজিদের বরকত বেড়ে যাবে, ঠিক কিনা? আজকে আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা মসজিদে পেলেই অনেক মুরব্বী রাগ করে, এই 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 কিতাবে এই। এই বাচ্চা মনে করে আমি কিতাব অপরাধ করলাম। আমি 1978 আমি 5-এর ছাত্র। আমি মসজিদে গেছি, এক মুরব্বী আমার লাঠি দিয়া গুতা। এখন কিতা সেজদা দিতা না গুতা সামলাইতা, সালাম ফিরাল, আমি দিছি দৌড়। দৌড় দিয়ে গিয়ে আব্বারে বললাম, আব্বা মসজিদে কয়বার গুতা খাওয়া সুন্নত? আব্বা কয় কি বাজে কথা বলস, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে দেখলে মেসরি খাওয়াতেন। মেসরি দাঁত ভালো করে, গলা ভালো করে। এখন তো নাই মেসরি, তাল মেসরি যেটা আছে না, মানুষ খায় কম আর কি। বাজারে চকলেট মকলেট না দিয়ে ওগুলো খাওয়াবেন। চকলেট যেগুলো বাজারে পাওয়া যায় এগুলো বিষ, যেমন কোক, 7 আপ বিষ। কোক দিয়ে পায়খানা পরিষ্কার করবা, দেখবা কিরকম সাফ হয়। কি মজা করিয়া খায়, এরপরে দেখে যে কিডনি কোন বাই দিয়ে গেছে কি। খবরদার, এই সমস্ত হারাম, এগুলো মানুষের শরীরের জন্য এগুলো হারাম। মেডিকেল সায়েন্সে যেটা বলে, একজন লোক যখন একটা কোক অথবা 7 আপ খায়, 1 মাসের স্বাস্থ্য তার যেটা গেইন করলো ব্যায়াম করে সেটা ধ্বংস করে দেয় সে। এই জন্য কোনো অ্যাথলেটিক, যারা অ্যাথলেটিক করে এদেরকে এই কোল্ড ড্রিঙ্কস খাইতে দেওয়া হয় না, একদম নিষেধ থাকে। ফিজি ড্রিঙ্কস, ডোন্ট টেক এনি ফিজি ড্রিঙ্কস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর করতেন বাচ্চাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে আমি মসজিদে গিয়ে ওই চাচারে টার্গেট করলাম। চাচা নামাজ পড়তেছে, লাঠি লইয়া, লাঠি উঠায় নিলাম। সালাম ফিরা কয়, লাঠি খো। আমি এই যে খ আমারে গুতাবি নি, খ গুতাও কি জন্য? কেন গুতাও? বাচ্চাটাকে আদর করো। মসজিদ বাচ্চাদের জন্যই হবে, ঠিক কিনা? যত বাচ্চা মসজিদে বেশি আসবে তত বেশি সে আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, মসজিদের শৃঙ্খলার জন্য একটা সুন্দর করে সাজিয়ে দেন, বাবা তুমি এখানে থাকো, এখানে থাকো। এখন তো আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা মসজিদে আনতে পারি, কারণ ছোট্ট বাচ্চাদের পড়ায় কি থাকে, কি থাকে? প্যাম্পার। এগুলো তো ক্যাপসুলের মতো হয়ে আসে। এটা যত গোলাপে মসজিদ নাপাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নিবু মাসাজিদাকুম মিনাস সিবিয়ান, একটা জয়ীব বর্ণনা এসেছে, তোমাদের মসজিদগুলোকে শিশু থেকে হেফাজত করো। কিন্তু ওই সময় তো কোনো ডাইপার ছিল না, কোনো প্যাম্পাস ছিল না। কিন্তু এখন তো আমাদের বাচ্চাগুলো মাহফুজ, ঠিক কিনা? বাপ মা 2 জন। এখন বাপ গেছে জুমায়, মা কিছু মহিলার সাথে মসজিদে গেছে, নিষেধ নাই তো, কি বলেন? তবে মেয়েদের জন্য সওয়াব বেশি কোথায়? কোথায়? ঘরের ভিতরে। কিন্তু কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায়, নিষেধ করার ক্ষমতা কারো। লা তামনু মাতাল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। রাসূল বুখারীর হাদিসে বললেন, ঈদেও তোমরা মেয়েদেরকে ঈদগাতে আসার জন্য নিয়ে আসবা দলে বলে। যদি তারা অপবিত্র হয়, 2টা জিনিসে তারা শামিল হবে, দোয়া এবং ঈদের বয়ানে তারা শামিল হবে। কিন্তু মেয়েদের জন্য যত গোপন নামাজ সওয়াব তত, মেয়েরা বাহিরে যত কম বের হবে তত বড় ফরেজগার হবে, ঠিক কিনা? এখন বাজার সয়লাভ, ঘাট সয়লাভ, হাট সয়লাভ, সবখানে মেয়ে বেশি না কম? বেশি। তো মসজিদে আসতে সমস্যা কোথায়? মসজিদে আসলে তো অন্তত দিনদারি শিখলো, ঠিক না বে ঠিক? মেয়েদের জন্য ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, যত ভিতরে পড়বে তত সওয়াব তত বেশি। আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ করবে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আমরা কার উপরে ঈমান এনেছি? আল্লাহর উপরে যারা ঈমান আনে তারা কখনো কারো আইল খেলতে পারে না, তারা কখনো বিবিকে মোহরানা না দিয়ে থাকতে পারে না, কখনো বিধর্মীদের উপর আক্রমণ করতে পারে
কখনো নিজের হাতে আইন তুলে নিতে পারে, কখনো গাঁজার ব্যবসা করতে পারে, কখনো ওজনে কম দিতে পারে, কখনো মেহমানকে বেইজ্জতি করতে পারে। অনেক জায়গাতে মেহমানকে বেইজ্জতি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন মেহমানকে শ্রদ্ধা করে, সে যেন প্রতিবেশীকে শ্রদ্ধা করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। হয় ভালো বলবেন, না হয় চুপ থাকবেন, ঠিক কিনা? যেমন আমি অলিপুরি সাহেব সম্পর্কে বলেছি, তিনি আমাদের ওস্তাদ সমতুল্য, ঠিক না বেঠিক? কিন্তু যদি উল্টোটা বলতে চাইতাম, আমার মুখ বন্ধ রাখাই হলো শ্রেয়। উনি অনেক দিনের খেদমত করেন, ঠিক না বেঠিক? অনেক, আমার জন্মের আগ থেকেই তিনি দাওয়াতে দিনের কাজ করছেন, মাহফিল করছেন। তিনার ভাতিজা এখন সেই লাইনে এসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে অবশ্য বাতিজা না, তাও বাতিজাকে এসা লায়া দেয়, আছে না? যেমন আমার এক বাতিজা ওয়াজ করে, আমি এগুলো চিনিও না, হলো আমার বাতিজা। আমার বাতিজা, আপন বাতিজা, তারে ফোন করছে, আপনি মনোয়ার সাহেবের কোন ভাইয়ের ফোয়া? উনি মারা গেছে। ওনার তো কোনো ভাই মরছে না, আপনি কারে মারি লাইলা? আমি বলছি নিষেধ করস কেন, থাক, যেহেতু ওয়াজ করছে করুক। আমার ভাতিজা বললে ওয়াজ করলে তো আমি কিছু সোয়াব পাবো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আপনি নেগেটিভ হয়ে কিছু দেখেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মসজিদ নববীতে ঢুকে বলছে, আসসাকুম মুহাম্মদ, তুমি ধ্বংস হও। মসজিদে নববী, রাসূল মদিনার প্রেসিডেন্ট, ইশারা করলেই মাথা উড়ে যায়, ঠিক কিনা? মা ফাতেমা শুনে বলছে, আল্লাহর গজব পড়ুক তোর উপর, কেছে লাআনাতুল্লাহি আলাইক। রাসূল বললেন, মা তুমি এত খেপলা কেন, তুমি এত রাগ করলা কেন? বলছে, আব্বা আপনি শুনেন নাই কি বলছে? বলছে, শুনো মা, ও যেটা বলছে তার মুখেই আছে, এবার আমি কি জবাব দিচ্ছি শুনো। ও আলাইক, তুমি যেটা আমাকে দিয়েছো সেটা তোমার উপরে পড়ুক। আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকজন কাফের একসাথে হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ করে আছেন, দূরে মুস্কি হাসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু পরে তিনি মুখ খুললেন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুখ খুললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন হয়ে গেলেন। তিনি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেরগুলো আমাকে গালি দিচ্ছে আপনি মুস্কি মুস্কি হাসছিলেন, আর যখন আমি জবাব দিলাম আপনার মুখটা এরকম বেজার হলো কেন? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমি যা দেখি আপনি তা দেখেন না। আপনি যখন মুখ বন্ধ রেখেছেন, আপনার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা কাফেরদের জবাব দিচ্ছিল। আপনি যখন মুখ খুলেছেন, ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। আর ফেরেশতারা মাসুম, ফেরেশতার কথা মুখ থেকে বেরোলেই কবুল করেন কে? কে কবুল করেন? আমরা মোমেন হব, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি। আখিরাতকে যারা বিশ্বাস করে অন্যের হক নষ্ট করতে পারে না, অন্যের উপর মামলা চাপাতে পারে না, কারো মিথ্যা সাক্ষী হতে পারে না। কারণ আপনি যদি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দেন, ওর যত গুনাহ সব আল্লাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিবেন। যারা আখিরাতে বিশ্বাস করে তারা কারো উপরে জুলুম করতে পারে। প্রতিবেশীকে দেখলে খাবার দিবে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, বেনমাজি, ঠিক না বেঠিক? যারা আখিরাতের উপরে বিশ্বাস করে তাদের সব কিছু আখিরাতে তাদের সামনে এনে দিবেন কে? ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, ঠিক না বেঠিক? নিজের কিতাবটা নিজেই পড়বে, অন্য কেউ পড়তে হবে? নিজের যেই কিতাব আপনি লিখেছেন, যেই কিতাব আপনি 30 বছর 50 বছরের জীবনে বানিয়েছেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। যেই সোনার ধান জোগাড় করেছেন সেটাই আপনাকে পড়তে হবে। এই জন্য আজকে ওয়াদা করব, নামাজ কায়েম করব, এক ওয়াক্ত ছেড়ে দেবো না। রাজি আছেন মুসলমান? একটু হাত তুলে আল্লাহকে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন
ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।